নমস্কার বন্ধুরা, আমি অদিতি। আপনারা দেখছেন অদিতি রান্নাঘর। আজকে আমি বানাবো খয়রা মাছের তেল সর্ষে। আর এই খয়রা মাছটা কিন্তু গঙ্গার টাটকা জ্যান্ত খয়রা। আমাদের এখানে গঙ্গা আমাদের এখানে গঙ্গা আছে। আর এখন কিন্তু এই সময় এই ইলিশ মাছের বাচ্চা বলুন কিংবা খয়রা মাছ বলুন, এই মাছটা খুব পাওয়া যায়। আর এই জন্য এই রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো। চলুন, এই খয়রা মাছে তেল সর্ষে বানাতে কী কী উপকরণ লাগে রান্নাঘরে গিয়ে দেখে দিই। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নেন। খয়রা মাছে তেল সর্ষে বানাতে লাগবে খয়রা মাছ। খয়রা মাছগুলো ভালো করে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার লাগবে, এজন্য লাগবে হলুদ সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1/2 চামচ, আর লাগবে 4-5টা কাঁচা লঙ্কা, একটু জল, আর লাগবে 1 চামচ পোস্ত দিয়ে এটা মিহি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে, সাইড করে দিলাম। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাও আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি খয়রা মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু গঙ্গাতে টাটকা ইলিশ মাছের বাচ্চা এগুলো। আর এই মাছগুলো খেতে কিন্তু দারুণ লাগে। যদি আপনাদের ওখানে না পাওয়া যায় তাহলে আপনারা যে কোনো মাছের সঙ্গে করবেন এই রেসিপিটা, খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি খুব ভালো লাগবে। মাছগুলো আমার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সেটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিলাম নুন। দিয়ে আবার একটু বেশ ভালো করে কষিয়ে নেব। আর একদম সোজা, আর খেতে কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতন চিনি। চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। আর দেখে বুঝতেই পারছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ওর মধ্যে একটু মিক্সার ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটতে দেবো। যতক্ষণ না ফুটছে ততক্ষণ কিন্তু মাছটা দেবো না। এদিকে ফুটে গেছে। এবার আমি খয়রা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেশি না 2 থেকে 3 মিনিট ভালো করে হাই হিটে ফুটিয়ে নেব। একদম সোজা, একদম সময় অল্প লাগে, আর খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার হলেও বানাবেন। আশা করছি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে নেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। খয়রা মাছের তেল সর্ষে রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। আজকের মতন এখানেই রাখলাম। নমস্কার।